ভার্সিটিতে ওঠার পরে তোমাকে প্যাথওয়ে নির্বাচন করতে হবে, চুজ ইউর প্যাথওয়ে। এই কথাটা আমাদেরকে কেউ বলে না। প্রথম দিকে ভার্সিটি লাইফে ওঠার পর আমার নিজেকে ইনভিনসিবল মনে হয় যে আমি তো বুয়েটে পড়ি বা মেডিকেলে পড়ি, আমি ঢাবিতে পড়ি, আমার এখন কোনো কিছু দরকার নেই। ইনস্টিটিউশনাল প্রাইড পুরা, ইনস্টিটিউশনাল প্রাইড টু দি পাওয়ার 100 থাকে, ঠিক আছে। তো এই যে আমাদের প্যাথওয়েতে কয়েকটা প্যাথওয়ে থাকে, যেমন হলো 1 নাম্বার হলো একাডেমিয়া। একাডেমিয়া মানে কি? যারা হলো ধরো ভালো রেজাল্ট করে সিজিপিএ 3.7 আপ রাখে, ভার্সিটির টিচার হইতে চায়, বা ধরো রিসার্চ করতে চায়, বা ধরো এই স্কলারশিপ নিয়ে বাইরে চলে যেতে চায়, অর্থাৎ তাদের পুরো ক্যারিয়ার প্যাথওয়েটা রিসার্চ বা পড়াশোনা রিলেটেড, একাডেমিক্স রিলেটেড, এটা হলো একাডেমিয়া, এটা একটা প্যাথওয়ে। দ্বিতীয় যে প্যাথওয়ে হলো সেটা হলো যে গভর্নমেন্ট জব, যে তারা পাশ করে সরকারি চাকরি দিতে চায়। এটা ক্যান বি এনিথিং, বিসিএস হইতে পারে, এনএসআই হইতে পারে, পিডিবি হইতে পারে, প্রাইমারি শিক্ষক নিয়োগ হইতে পারে, অসংখ্য ব্যাংক জব হইতে পারে, বাংলাদেশ ব্যাংক হইতে পারে, লট অফ অপশনস গভর্নমেন্ট জব। তৃতীয় যে প্যাথওয়ে হইতে পারে সেটা হলো প্রাইভেট জব, যে আমরা প্রাইভেট জব করতে পারি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, নর্মাল দেশীয় কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি প্রাইভেট জব করব, ঠিক আছে। চতুর্থ যে প্যাথওয়ে সেটা হলো আমাদের বিজনেস প্যাথওয়ে, যে তারা আমরা এন্টারপ্রেনার্স এবং বিজনেস ওনার্স হইতে চাই, ঠিক আছে। আর এর বাইরে হলো আদার্সের মধ্যে অসংখ্য অপশন আছে। কেউ গায়ক হয়, কেউ নায়ক হয়, কেউ ক্রিকেটার হয়, কেউ রাজনীতিবিদ হয়, অনেক কিছুই হইতে পারে। ভার্সিটি লাইফটা হলো তোমার হাতে 1000টা পথ খোলা থাকবে, তুমি যেটা চুজ করবা তোমার জন্য।